ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অন্য দিনের ন্যায় আজকেও তোমার সামনে হাজির হয়েছি গাণিতিক পদার্থবিজ্ঞানের একটি অধ্যায় নিয়ে। ইতিপূর্বে আমরা বেসেলস ফাংশন নিয়ে আলোচনা করেছি, প্রায় সেম নেচারের, প্রায় কাছাকাছি নেচারের আমরা আর একটা ক্লাস আজকে নেব, লেজেন্ডার ফাংশন। তো নিঃসন্দেহে এখানে লেজেন্ডার ফাংশন তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের 9 নম্বর ক্লাস। অনেকটাই বেসেলস ফাংশনের সাথে কাছাকাছি সিস্টেমের আর কি। তো এখন আমরা এখানে ওকে, তাহলে লেজেন্ডার ফাংশন, ঠিক আছে। আমরা গতানুগতিকভাবে আবার তোমরা জানো যে আমরা যে বইগুলো ফলো করি, ইংলিশ ভার্সনে যেটা ফলো করি আমরা সেটা হলো কি বিডি গুপ্তার বই। আর যেহেতু তোমরা বাংলায় পড়াশোনা করো, আমরা জানি বাংলা বইয়ের প্রয়োজন হয়, সেজন্য আমরা একটা বই বললাম কি প্রফেসর সিরাজুল ইসলামের, আমরা বাংলা বইটাকেও এখানে সাহায্য হিসাবে নিয়েছি। যদিও বিডি গুপ্তার বইটা কিন্তু একবারে বহু বছর ধরে একটা স্ট্যান্ডার্ড বই হিসাবে ফিজিক্সের যারা আমরা টিচার কিংবা স্টুডেন্ট সবার সামনে পরিচিত। তো বাংলা ভার্সন পড়লেও যদি ফিজিক্সের ভবিষ্যৎ জীবনে ফিজিক্সের সাথে রিলেটেড থাকো, তাহলে বিডি গুপ্তার বইটা কাছে থাকা উচিত। কিন্তু একটু প্রবলেম, যেহেতু বিডি গুপ্তাই আসে আগের বই, এদের ক্যালকুলেশনটা কিন্তু অনেক সংক্ষিপ্ত। ওকে, তাহলে আমরা এবার আসি ফার্স্ট 1 প্লাস 2xh প্লাস h স্কয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ, এই ফাংশন কি এর একটি জেনারেটিং ফাংশন বা উৎপাদনকারী ফাংশন বলা হয়। মূলত এটা দিয়েই আমাদের এখানে এই ফাংশনটাকে বলা হবে কি লেজেন্ডার বহুপদী, একটা কি উৎপাদনকারী জেনারেটিং ফাংশন, উৎপাদনকারী ফাংশন। আমরা নেক্সট যদি দেখি, এটাকে পিএন এক্স দ্বারা যদি প্রকাশ করা হয় কি এন ক্রমের প্রথম প্রকারের লেজেন্ডার বহুপদ বা পিএন দ্বারা প্রকাশ করা হলে পিএন এর সমীকরণটা হলো কি এটা, ঠিক আছে। পিএন এক্স সমান হলো এটা। এটাকে যদি আমি আর একটু অ্যাডভান্স হই, তাহলে এন যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে লেজেন্ডার ফাংশনের ব্যবকলনীয় সমীকরণটা হলো 1 মাইনাস এক্স স্কয়ার ইন্টু ডি স্কয়ার ওয়াই বাই dx square minus 2x into dy by dy into n minus 1 plus y equal to 0। এটাকে তোমরা আবার সংক্ষেপে যদি লেখো 1 minus x square into y double prime minus 2x y prime plus n into n minus 1 into y সমান 0। অতএব সংক্ষিপ্ত আকারে যদি আমরা বলি, তাহলে এখানেও কিন্তু আমরা এভাবে প্রকাশ করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা যদি সংক্ষিপ্তভাবে বলি, তাহলে এটাও এভাবেও কিন্তু প্রকাশ করা যায়, ঠিক আছে। তাহলে কোন কোন বইতে কিন্তু আমরা এভাবে পাবো, ঠিক আছে। তাহলে এটার পরে যদি আমরা, তার মানে এটা এই সমীকরণটা আমরা হয়তো এই ফর্মে কখনো পাবো, এই ফর্মেও কখনো পাবো। এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আছে বহুপদী রড্রিগের সূত্র। ইনি আবার পিএনএক্স এর কিন্তু আমরা এর আগে আর একটা সূত্র পেয়েছিলাম, দেখো পিএনএক্স এর একটা সূত্র পেয়েছিলাম আমরা এখানে, এটাকে বহুপদী আমরা লেজেন্ডার বহুপদ বলি। আবার রড্রিগ যেটাকে বলছেন pnx equal to 1 by 2 n factorial n d to the power n divided dx to the power এত x square minus 1 to the power n। তাহলে আমরা লেজেন্ডার সমীকরণের অনেকগুলো পয়েন্ট কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, বিভিন্ন ধরনের ফর্মুলা আমরা পেলাম। আমরা দেখি এরপরে কি আছে। এবার দেখো pnx উৎপাদনকারী
ফাংশনটা বের করে এখানে দেখানো হইলো কি যে pn1 এর প্রতিপাদন দেখাও যে প্রতিপাদন বা এটা প্রমাণ হিসাবেও আসে, এটা বিপরীতভাবে আসতে পারে যে প্রমাণ করো যে pn into 1 equal to 1, এটাও অনেক সময় আসে, প্রমাণ করার জন্য আসতে পারে যে প্রমাণ করো pn1 equal to 1। তাহলে আমরা একটু আগে দেখেছি যে এইটাকে pnx দ্বারা যদি 1 minus 2xh to the power minus half equal to pnx h to the power n, এখন এটাকে আমরা যদি x সমান যদি আমরা কি দেখি, দেখো যে x ইকুয়াল টু কি বলবো 1 বলি, x সমান 1, x সমান যদি 1 বলি তাহলে এই x এর পরিবর্তে যদি আমরা 1 বলি, আমরা রাইট সাইডে চলে গেলাম, তাহলে এখানে কি হয় দেখো একটু, এখানে যদি আমরা দেখি x ইকুয়াল টু 1 বসাই তাহলে এখানে x এর পরিবর্তে আমার কি হয়ে গেল 1 হয়ে গেল, আর এখানে যদি আমি 1 বসাই তাহলে কি হয়ে গেল এখানে 1 মাইনাস 2h প্লাস h স্কয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ, ঠিক আছে, h স্কয়ার মাইনাস হাফ। ওকে, তাহলে সেটাকে যদি আমরা লিখি এখানে তাহলে pn1 h টু দি পাওয়ার n, আর এখানে কি হয় 1 মাইনাস h হোল স্কয়ার। এখন আমার এখানে 1 মাইনাস h এই হোল স্কয়ার ইনটু যদি মাইনাস হাফ নিয়ে আসি, এটা কাটা গেল, 2 যদি কাটা দেয় তাহলে কি হয় এখানে সামেশন pn h টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 মাইনাস h ইনভার্স 1। এখন যদি আমরা দ্বিপদী উপপাদ্যতে চলে যাই, বাইনোমিয়াল থিওরাম সম্পর্কে আমরা জানি, তাহলে 1 প্লাস h টু দি পাওয়ার মাইনাস 1 এর একটা সূত্র আছে, সেটা কি 1 প্লাস h প্লাস h স্কয়ার টু দি পাওয়ার কি হবে h টু দি পাওয়ার n, ঠিক আছে, লাস্টে কি হবে h টু দি পাওয়ার n, এর আগেরটা কি হইতো h টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে আস্তে আস্তে এক করে বেড়ে যাচ্ছে। তাহলে এখন রাইট সাইডে এখানে কি আছে সামেশন pn1 ইনটু h টু দি পাওয়ার n, 0 টু n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, আর এখানে সব ঠিক আছে। তাহলে এখানে hn এবং hn এর সহগ যদি সমীকৃত করি, এটার সাথে কি আছে 1 আছে, 1 ইনটু এত, তাহলে আমরা যদি উভয় পক্ষ থেকে h টু দি পাওয়ার n এর সহগ সমীকৃত করি তাহলে কি হবে pn1 ইকুয়াল টু, এটার সহগ হলো 1, এটার সহগ হলো pn1। ওকে, তাহলে একটু দেখো যে pn1 ইকুয়াল টু 1, pn1 ইকুয়াল টু কি 1, তাহলে 1 মাইনাস 2xh প্লাস h স্কয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ এত। তাহলে আমরা কি করলাম pn ইনটু 1 ইকুয়াল টু 1, এই প্রমাণটা আমরা খুব সহজেই তোমাদের সামনে উপস্থাপন করা গেল। এবার আবার একটু যদি খেয়াল করো, দেখো একটু তোমরা ভেবে দেখো যে এটা বুঝলা কিনা। আবার আমরা এটা হলো কি, আমরা যদি দেখি সেই একটু যদি পিছনে আমি যেতে গিয়ে দেখি তাহলে দেখো এখানে কি বলা আছে শুরুতেই, এই যে 1 প্লাস x, এতে কি বলা হয় কি pnx এর লেজেন্ডার বহুপদী ফাংশন 1 প্লাস x প্লাস h প্লাস h স্কয়ার টু দি পাওয়ার হাফ। তাহলে এটাকেই কিন্তু এই ফর্মুলাটা তুমি একটু দেখে রাখো, এটাই উৎপাদনকারী ফাংশন, এটার উপরেই কিন্তু আমরা x ইকুয়াল টু 1 বসিয়ে কিন্তু আমরা কি করেছি এখানে ফাংশনটাকে দিয়ে আমরা এখানে x এর পরিবর্তে কি বসিয়েছি 1 বসানোর পরে আমরা বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা জানতে পারলাম যে pn1 ইকুয়াল টু 1। ওকে, ঠিক আছে, নেক্সট যদি আমরা দেখি একটু দেখো যে pn প্রাইম, এটা i না, এটা হলো আসলে 1, pn প্রাইম 1 ইকুয়াল টু হাফ n ইন্টু n প্লাস 1। এখন একটু আগে আমরা বলেছিলাম যে প্রাইম মানে কি, আমরা জানি এটা মানে কি একবার ডিফারেন্সিয়েশন, তাই না, তার মানে pn1 প্রাইম এটার মানে হলো d বাই dx দিয়া যদি আমি p বলি pn বলি এটাকে বোঝাচ্ছে, তাই না। তাহলে p1 প্রাইম মানে কি একবার
ডিফারেন্সিয়েশন। যদি আমি 2 বার দিতাম তাহলে কি হইতো, এটাকে যদি এবার করতাম যে ডি বাই ডিএক্স বা একটা কিছু দিয়ে যদি পিএন প্রাইম বলতাম, ইকুয়াল টু কি হইতো, পিএন ডাবল প্রাইম, পিএন ডাবল প্রাইম। ঠিক আছে, তাহলে আমি এটাকে 1 নম্বর সমীকরণ, এটা কি, এটা হলো ডিফারেনশিয়াল লেজেন্ডারের ডিফারেনশিয়াল সমীকরণ। আমরা এটা দেখিয়েছিলাম যে ডবল প্রাইম এক্স ওয়াই প্রাইম। তাহলে এখন যদি আমি এখানে ওয়াই প্রাইমের পরিবর্তে কি বসাইলাম, পি ওয়ান প্রাইম, ওয়াই প্রাইমের পরিবর্তে কি বসালাম, পি ওয়ান প্রাইম বসালাম। তাহলে ওয়াই প্রাইমের জন্য এটা ডবল প্রাইম, এটা সিঙ্গেল প্রাইম, আর এন ইন্টু এন প্লাস ওয়ান, এন ইন্টু এন প্লাস ওয়ান ইকুয়াল টু 0। ঠিক আছে, এন ইন্টু এন প্লাস ওয়ান ইকুয়াল টু কি 0, ইকুয়াল টু পি এন ওয়ান এক্স। হ্যাঁ, আমরা যদি এটাকে দেখি তাহলে এখন একটু আমরা আবার পিছনে একটু আমার মেবি একটু সমীকরণে কারেকশন করি আমরা। এখানে এখানে প্লাস হবে। ঠিক আছে, তাহলে এটা মাইনাস না হয়ে কি হবে, প্লাস হবে। তাহলে যদি আমরা এখন সামনের দিকে একটু আসি, তাহলে এখন দেখো, তাহলে এক্স ইকুয়াল টু 1 বসাইলাম। আমরা কি করলাম, এখানে এক্স এর পরিবর্তে যেখানে এক্স ছিল সেখানে 1, তাহলে 1 মাইনাস এক্স স্কয়ার, তার মানে এখানে যদি এক্স স্কয়ার বসাই তাহলে কি দাঁড়ালো, এখানে 1 সরি 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 যদি আমরা এখানে এটা পাই, আচ্ছা ওকে, যদি আমরা এখানে 1 বসাই তাহলে এটাকে 1 মাইনাস 1 1, এখানে কি হচ্ছে আমার, যদি আমরা এখানে 1 বসানোর পরে 1 মাইনাস 1 স্কয়ার মানে 1 ইন্টু পি এন ডাবল প্রাইম, তো এটা হয়ে গেল 0, এটা 0-র কারণে এটা হয়ে গেল কি 0, মাইনাস 2 এক্স এর পরিবর্তে আমরা কি বসালাম, 1 বসালাম, তাই না। তাহলে 1 বসাইলে কি হলো, এখানে 2 পি এন প্রাইম প্লাস এন ইন্টু এন প্লাস 1 ইন্টু পি এন 1। ওকে, এখন দেখি, আমরা যদি দেখি এখানে মাইনাসটাকে ওপাশে নিয়ে যাই বা এপাশে রাখি, ওপাশে নিলে কি হয়, হ্যাঁ একটা মাইনাস আসবে, অর্থাৎ এখানে যদি আমরা মাইনাস 2 প্রাইম এন 1, ওটা ওপাশে গেলে কি হবে, মাইনাস এন ইন্টু এন প্লাস 1, অতএব মাইনাস মাইনাসে কাটা গেল, অতএব এখানে থাকলো কি পি এন প্রাইম, অতএব কি থাকলো 2 পি এন প্রাইম 1 ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস 1, অতএব পি এন প্রাইম 1 ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস 1 ডিভাইড বাই 2। ঠিক আছে, তাহলে পি এন প্রাইম ইকুয়াল টু কি হলো, এত। ওকে, তাহলে একটু খেয়াল করো যে বিষয়গুলো কিন্তু শুধুমাত্র খেয়ালের জিনিস, তোমাকে একটু যদি অ্যাটেনশন দাও তাহলেই কিন্তু হয়ে যায়। অনেকবার দেখবে যে এই প্রমাণগুলো কিন্তু পরীক্ষার খাতায় আমাদের লিখতে হয়। ঠিক আছে, তাহলে এগুলা কিন্তু একটা কমন টার্ম, এগুলা কি কমন টার্ম। ওকে, এবার যদি আমরা দেখি যে দেখাও যে পি এন মাইনাস 1 ইন্টু 1 টু দি পাওয়ার এন ইন্টু পি এন এক্স, এটাকে আমরা এখানে প্রতিপাদন করব বা প্রমাণ করব, এটাকে আমরা এখানে কি করব, প্রতিপাদন করব। ঠিক আছে, তাহলে পি এন এক্স এর উৎপাদনকারী ফাংশন আমরা একটু আগেই দেখেছি, এটা কি পি এন এক্স এর জেনারেটিং ফাংশন বলে বা উৎপাদনকারী ফাংশন বলে। আমরা যদি সেটা এখানে দেখি তাহলে এই হলো সেই ফর্মুলা আমরা জেনেছি। তাহলে আমরা কি করব, এবার এক্স এর পরিবর্তে এই যে মাইনাস 1 বসাইতে বলছে, আমার আসলে ছিল কি পি এন এক্স, তাই না। তাহলে এখানে পি এন এক্স এর জায়গায় কি আসছে, এখানে পি মাইনাস 1, এর অর্থ আমরা কি করলাম, এক্স এর পরিবর্তে মাইনাস 1 বসালাম, কি করলাম, এক্স এর পরিবর্তে আমরা মাইনাস 1 বসালাম। তাহলে যদি মাইনাস 1 বসাই তাহলে এখানে কি হবে, এক্স এর পরিবর্তে যদি আমি মাইনাস 1 বসাই তাহলে এখানে কি হয়, হ্যাঁ 1 মাইনাস 2 ইন্টু মাইনাস 1
এইচ এইচ প্লাস এইচ স্কোয়ার, তাই না, টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে এটার মানে কি, আমরা কোত্থেকে লিখলাম এটা, এটা এখান থেকে নিয়ে এখানে লিখলাম, তাই না। তাহলে এটা মাইনাস হয়েছে 2 ইন্টু এইচ, একটা হয়ে গেল 1 প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু মাইনাস হাফ, ঠিক আছে। তাহলে কি হয় 1 প্লাস এইচ টু দি পাওয়ার মাইনাস 1, ঠিক আছে। তাহলে 1 প্লাস এইচ টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে আমরা এর আগে দেখেছিলাম যদি 1 মাইনাস এইচ টু দি পাওয়ার মাইনাস 1 হয় সেক্ষেত্রে সবগুলো প্লাস ছিল, 1 প্লাস এইচ স্কোয়ার প্লাস ডট ডট। আর যদি এখানে 1 প্লাস এইচ হয়, সরি 1 প্লাস এইচ ইনভার্স 1 হয়, তাহলে একটা প্লাস আর একটা মাইনাস, একটা প্লাস আর একটা মাইনাস, আবার এইচ কিউব। এগুলো কোথায়, বাইনোমিয়াল থিওরামে আছে, দ্বিপদী উপপাদ্যতে আছে। কিন্তু তোমরা ইন্টারমিডিয়েটে দ্বিপদী উপপাদ্য শিখেছো, সেখানে যদি যাও তাহলে সেখানে এই ফর্মুলাগুলো কিন্তু পাবে। অর্থাৎ মাইনাস থাকলে সবগুলো প্লাস, আর যদি প্লাস থাকে 1 আফটার 1, একটা প্লাস আর একটা মাইনাস। এই ফর্মুলাটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হয়, এখানে লাস্টের টার্মটা, অর্থাৎ আমরা যেখানে এইচ টু দি পাওয়ার এন পেয়েছিলাম সেখানে এনটা কি পজিটিভ না নেগেটিভ সেটা তো তুমি জানো না, তাই না। হ্যাঁ, তাহলে এ পজিটিভটা নেগেটিভ, তাহলে যদি আমি মাইনাস 1 টু দি পাওয়ার এন বলি তাহলে এন এর মান ইকুয়াল টু কি হবে, এটা যদি আমরা বলি তাহলে এন যদি জোর হয় 2 হলে, হ্যাঁ, মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 2 1, আর যদি এন ইকুয়াল টু 1 হয় বা 3 হয় তাহলে কি হবে, মাইনাস 1 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কি হবে, মাইনাস 1। অর্থাৎ এক কথায় মাইনাস 1 টু দি পাওয়ার যদি 2n প্লাস 1 হয় তাহলে হবে মাইনাস 1, আর যদি মাইনাস 1 টু দি পাওয়ার 2n হয় তাহলে হবে প্লাস 1। সেজন্য এখানে এসে লাস্ট টার্মটাই আমরা লিখবো কি, লাস্ট টার্মে আমরা যেটা পাবো সেটা হলো মাইনাস 1 টু দি পাওয়ার n এইচ টু দি পাওয়ার n। অর্থাৎ আমি সংখ্যাটা জোড় না বিজোড়, এন এর মানটা জোড় না বিজোড় তার উপরে ডিপেন্ড করে কিন্তু লাস্ট টার্মটা হবে। সে কারণে এটাকে সংক্ষিপ্তভাবে আমরা লিখতে পারি মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু এইচ এন। কিসের সমান, এটা ছিল কি আসলে সামেশন পি এন ইন্টু মাইনাস 1 ইন্টু এইচ টু দি পাওয়ার n, ঠিক আছে। তাহলে যদি তাই হয় তাহলে উভয় পক্ষ থেকে এইচ ওয়ানের সহগ সেই আগের মতো এইচ ওয়ানের সহগ সমীকৃত করলে এখানে পাবো মাইনাস 1 টু দি পাওয়ার n, আর এখানে পাবো কি আমরা পি এন মাইনাস 1 এক্স। তাহলে কি হলো, পি এন মাইনাস 1 n ইজ ইকুয়াল টু কি মাইনাস 1 টু দি পাওয়ার n। ওকে, হ্যাঁ, কি অনেক সহজ লাগছে না? অবশ্যই অনেক সহজ লাগার কথা, কারণ একই সিস্টেম। আমরা কিন্তু যে কোনো অঙ্কই করি না কেন যদি আমরা প্র্যাকটিস করতে থাকি তাহলে মনে হয় না যে খুব বেশি আসলে ভিন্নতা পাওয়া যাবে। শুধু যে কোনোটা শুরু করতে পারলেই কিন্তু আমাদের আসলে অনেক জায়গায় কমপ্লিট হবে, অনেক জায়গায় সহজ হবে। ওকে, তাহলে দেখো ছোট ছোট আমরা অনেকগুলো প্রমাণ শিখলাম, এই প্রমাণগুলো দিয়েই কিন্তু আমাদের কি হবে, আমাদের পরীক্ষা সহ নানা রকম কাজে এটাকে প্রয়োজন হবে। ওকে, হ্যাঁ, আমরা তাহলে এবার দেখি কি আসে। ওকে, তাহলে একটু দেখো এখানে নেক্সট যদি আমরা বলি এন পি এন এক্স, একটু আমরা আস্তে আস্তে পরের দিকে যাচ্ছি। এন পি এন এক্স ইকুয়াল টু এক্স পি প্রাইম, পি প্রাইম মানে কি একবার ডিফারেন্সিয়েশন, পি এন প্রাইম এক্স মাইনাস পি এন মাইনাস 1 এক্স এর প্রতিপাদন আমরা বলছি, অর্থাৎ এটাকেও আমরা প্রমাণ হিসাবে নেব। তাহলে আমরা নরমাল এটা কি আমরা জেনারেটরি পি এন এর কি জেনারেটিং ফাংশন হলো 1 মাইনাস এক্স এইচ টু দি পাওয়ার পি এন এক্স ইন্টু এইচ টু দি পাওয়ার এন। এবার আমরা কি করব, একবার এইচ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, অন্তরীকরণ, তাই না, অন্তরীকরণ করব, ডিফারেন্সিয়েশন করব, তখন কি হবে দেখে এখানে কি হয়, তাহলে এটাকে যদি করি তাহলে ডি বাই ডি এক্স, এক্স এর এইচ এর সাপেক্ষে, সরি এইচ এর সাপেক্ষে যদি করি আমরা এখানে ডি বাই ডি এইচ ইন্টু কি আছে 1 মাইনাস
2xh plus h স্কয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে ফার্স্ট আসে কি মাইনাস হাফটা চলে আসবে ইন্টু 1 মাইনাস 2xh প্লাস h স্কয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 100। এখন ভিতরেরটাকে আবার করতে হবে, ভিতরেরটাকে যদি আবার ডি বাই dh ইন্টু 1 মাইনাস 2xh প্লাস h স্কয়ার, তাই না, ইকুয়াল টু কি হয় মাইনাস হাফ ইন্টু 1 মাইনাস 2xh প্লাস h স্কয়ার টু দি পাওয়ার মাইনাস 3/2 ইন্টু এখানে 1 এর জন্য 0, হ্যাঁ কার সাপেক্ষে h এর সাপেক্ষে করছি তাই না, মাইনাস 2x প্লাস 2h। তাহলে কি দাঁড়ালো এখানে একটু খেয়াল করো এখানে, তাহলে এখন যদি আমরা করি এখানে কি হয় তাহলে, তাহলে একটু দেখো এখানে এখানে মাইনাস হাফ ইন্টু 1 মাইনাস 2xh প্লাস h স্কয়ার মাইনাস 3/2, এখান থেকে যদি আমি 2টা এখানে যদি আমরা দেখি কি হয় এখানে মাইনাস x মাইনাস 2h, তাহলে এখান থেকে মাইনাসটা কমন নিই আমরা, মাইনাস 2 কমন নেই, তাহলে x মাইনাস h, এই 2 কাটা গেল, ফলে কি পাইলা তুমি x মাইনাস h ইন্টু 1 মাইনাস x h স্কয়ার টু দি পাওয়ার মাইনাস 3/2, ঠিক আছে, তার মানে মাইনাস 3/2 এখানে আছে আর এখানে মাইনাস x মাইনাস 2 আসছে। তাহলে এখান থেকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এই ভ্যালুটা পেলাম, আর এখানে যদি ডিফারেন্সিয়েট করি এর রাইট সাইডে যদি আমরা করতাম কি ছিল এখানে pn h টু দি পাওয়ার n, তাহলে যদি এটাকে করতাম pn x ইন্টু d বাই dh ইন্টু h টু দি পাওয়ার n, তার মানে হয়তো কি n h টু দি পাওয়ার n মাইনাস 1 h, তাহলে কি হলো এখানে n h n মাইনাস 1 ইন্টু pnx। তাহলে আমরা কিন্তু একটা সমীকরণ পেলাম এখানে 2 নম্বর সমীকরণ। তাহলে প্রথমে আমি কি করেছিলাম h দ্বারা ডিফারেন্সিয়েট করেছিলাম, এবার আবার আমি কি করলাম x দ্বারা অন্তরীকরণ করি, তাই না, s দ্বারা কি করলাম আমরা অন্তরীকরণ করি। তাহলে x দ্বারা যদি করি সিস্টেমটা প্রায় সেম, হ্যাঁ h এর জন্য আমি x দ্বারা করলে এটা 0 হবে, এটা 0 হবে, হ্যাঁ মাইনাস হাফ ইন্টু 0, এখানে এটা হয়ে যাবে কি আসলে 2h, কারণ ওভাবেই যদি আমি ডবল ডিফারেন্সিয়েশন করতাম তাহলে কি হইতো এটা ভিতর এটার জন্য মাইনাস 3/2, ঠিক এই একই সিস্টেমে আমার x এর জায়গায় কি হবে h এর জায়গায় কি হবে x হবে। তাহলে একই ভাবে করতে গেলে এখানে যেমন h এর দুটো টার্ম ছিল সেজন্য আমরা কি পেয়েছি x মাইনাস h এসেছি, আর এখানে x এর তো টার্ম হলো একটা, x এর টার্ম কয়টা শুধু একটা, তাই না, এটা সে কারণে এটার পরিবর্তে কি হবে শুধু আমরা একটা h বেরিয়ে আসবে। তাহলে এই 2 আর এই 2 যদি কেটে দেই তাহলে এখানে থাকলো কি h ইন্টু 1 মাইনাস এত, হ্যাঁ আর এখানে হলো কি pn ইন্টু h টু দি পাওয়ার n মাইনাস 1, যদি আমরা এখানে আসে তাহলে আমরা যদি দেখি এরপরে কি আসে তাহলে নেক্সট, হ্যাঁ ওকে, তাহলে আমরা কি পেলাম x মাইনাস এত ইকুয়াল টু pn ইন্টু x মাইনাস 1। একটু যদি আমরা খেয়াল করি এখানে দেখো যে এখানে pn h টু দি পাওয়ার n মাইনাস h টু দি পাওয়ার n মানে কি আবার 1/h, h টু দি পাওয়ার n, এখান থেকে যদি আমরা সমীকরণটা দেখি এটা সমান ছিল এটা, তাই না, আবার একইভাবে কিন্তু এটার সমানও পাইলাম কি আমরা এইটা, ঠিক আছে। তাহলে দুইটাকে যদি আমি সমন্বয় করি তাহলে কি আসে দেখো এখানে আমরা যদি মানটা বের করতে চাই দুইটা পক্ষ গেলে আমরা কি পাচ্ছি এখানে একই জিনিস সমান এটার সমান আমরা x মাইনাস এর এখানে যদি আসি তাহলে হ্যাঁ এটাকে এখন x মাইনাস h দুইটা পার্টে ভাগ করে দিলাম, x এর সাথে একবার গুণ করলাম আবার h এর সাথে আর একবার গুণ করলাম, তাহলে x ইন্টু pn প্রাইম n x h টু দি পাওয়ার n আবার মাইনাস সামেশন, হ্যাঁ এটা h এর সাথে একবার h n প্লাস 1 একবার, ঠিক আছে। তাহলে আমি দুইটা করলে অতএব যদি আমি একটাকে ঠিক রাখি এটা ঠিক আছে, হ্যাঁ তাহলে pn প্রাইম x মাইনাস pn মাইনাস 1x, তাহলে আমার কি ছিল একটু দেখি আমরা, যদি আমরা দেখি প্রমাণটা কি করতে বলছিল এত pn x ইকুয়াল টু এত, যেহেতু আমার এখানে কি আছে, হ্যাঁ তাহলে এখানে n প্লাস 1 নো,
এখানে n-1 ছিল, এটা n-1, এটা n-1। তাহলে যদি আমরা পি এন এর জায়গায় এইচ-n বলতাম, এখানে -1 হলে এখানে -1 হবে, সেই হিসাবে আমরা পি প্রাইম n-1 এত আমাদের এ প্রমাণটাও হয়ে গেল। তাহলে সর্বক্ষেত্রেই কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু শুধুমাত্র কি প্রমাণগুলা চলে, মানে একটার সাথে একটা রিলেটেড দিয়ে একই ফর্মুলা থেকে। তুমি যদি দেখো, একটু দেখবে যে প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু এই ফর্মুলাটা ইউজ করছি। দেখো এই প্রবলেম, যদি আর একটু আগে যাই সেখানেও দেখো এই সূত্রটাই, আবার যদি আগে দেখো সেখানেও কিন্তু আমরা এই সূত্রটাই ইউজ করতেছি, তাই না? তাহলে প্রতি ক্ষেত্রেই কিন্তু আমাদের কি প্রয়োজন হচ্ছে, ওই যে জেনারেটিং ফাংশনটা যেটা আছে সেটা ব্যবহার করে আমরা এদিকে যাচ্ছি। এবার আমরা এই ফাংশন অর্থাৎ x⁴ 3x², এই সমীকরণটা থেকে আমরা কি করব, লেজেন্ডার বহুপদী সাহায্যে এটাকে প্রকাশ করব। অর্থাৎ এই ফাংশনটা লেজেন্ডার বহুপদীতে কেমন হয় সেই জিনিসটা আমরা এখন দেখব। ওকে, তাহলে একটা দেখো, রড্রিগেজ সূত্র থেকে আমরা যে পি একটু পেয়েছি, এটা রড্রিগের একটা ধারাবাহিক প্রক্রিয়া আছে। P0 x = কত 1, আমরা একটু আগে প্রমাণ করেছি Pn x সমান কত x, 2p2x প্লাস 3x² - 1 যদি এটা হয়, এটাকে যদি আমরা বলি 2p2x প্লাস 1 ইকুয়াল টু, এটা হলো কি ওভাররাইটিং হয়ে যায়, আচ্ছা ওকে। তাহলে এখানে যদি আমরা দেখি 2p2x, হ্যাঁ, তাহলে ইকুয়াল টু 3x² - 1, তাহলে কি দাঁড়াইলো, অনটা যদি এপাশে চলে আসে তাহলে এটা আসলে ছিল কি, এটা ইকুয়াল ছিল এখানে, এখানে ইকুয়াল ছিল, তাহলে ইকুয়াল থাকলে অতএব 2p2x প্লাস 1 ইকুয়াল টু 3x²। এখান থেকে যদি আমি x² বের করি তাহলে কি পাবো, 2p2x প্লাস 1/3, তাহলে সেটাই আমরা x² ইকুয়াল টু বের করলাম এখানে। তাহলে এখানে আমরা কি করলাম, x সমান বের করলাম, এখানে x² সমান বের করলাম। আবার আমরা জানি 2p3x রড্রিগেজ সূত্র থেকে, কোত্থেকে, রড্রিগেজ সূত্রটা যদি দেখো এখানে এই ধারাবাহিক প্রক্রিয়া আছে, 2p3x ইকুয়াল টু এত। আবার এখানে যদি 3x লিখি, এখানে 3xটাকে এপাশে নিয়ে আসলাম, ওপাশে থাকবে 5x³ তাহলে x³ ইকুয়াল টু কি 1/5 ইন্টু 2p3t প্লাস 3x। আবার x সমান কি ছিল, x সমান ছিল কিন্তু pnx, তার মানে এখানে কি করেছি আমরা, x সমান p1x, এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। কোথায় বসালাম, এই যে 3x এর জায়গায় বসিয়ে দিলাম, তাই না? তাহলে x³ ইকুয়াল টু 1/5 2p3x প্লাস এত। এরপর থাকলো কি আমার, আমরা x এর মানটা জানলাম, x² এর মানটা জানলাম, x³ জানলাম, এখন থাকলো কি আমার x4। তাহলে আমরা দেখি নেক্সট টাইম কি আছে এখানে, x4। তাহলে আবার আমরা ওই যে রড্রিগেজ সূত্র থেকে 8p4 ইজ ইকুয়াল টু এটা পেলাম, তাই না, 35x⁴ - 30x² প্লাস 3। এখন এখানে যদি আমি আবার সলভ করি তাহলে 35x⁴ ইজ ইকুয়াল টু কি হবে, 8p4x প্লাস 30x² - 3, ঠিক আছে? তাহলে কি হয়, -3। এখন 8p4x প্লাস 30 ইন্টু x² এর মান আমরা আবার একটু আগে জেনেছি। দেখো এই যে x² সমান কি পেয়েছি, 2p2 হ্যাঁ ইন্টু p0x। তাহলে যদি আমরা এখানে এই মানগুলোকে বসাই দেই, অর্থাৎ x² এর মানটা বসাই দেই, তাহলে দাঁড়ালো কি, এখানে এত। অতএব আমি যদি শুধু x⁴ পেয়ে যাই, বের করতে চাই, 35টা কি হবে 1/35 ইন্টু ডট 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 যদি এখানে আসে, তাহলে কি পাইলাম, x⁴ ইজ ইকুয়াল টু 1/35 ইন্টু এটা দাঁড়ালো, তাই না? এখন আমার আগের লাইনে অঙ্কটা দেখো একটু দে, তাহলে x⁴ তাহলে আমরা কিসের মান বের করলাম, দেখো x জানি, x² জানি, x³ জানি, x4 জানি, এই সব কয়টার মান কিন্তু আমরা বের করলাম।
বের করার পর আমাকে যেখানে বলা হয়েছিল যে এই যে x⁴ 3x³ - x² + 5x + 2, এই সমীকরণের মধ্যে x4 এর মান আমরা x³ এর মান x² এর মান x এর মান যদি আমরা বসিয়ে দেই তাহলে কি পাচ্ছি, এই মানগুলো যদি সব বসিয়ে দিই আমরা পর্যায়ক্রমে তাহলে এই মানগুলো আমরা এখানে বসাতে পারি। তাহলে আলটিমেটলি যদি আমি 1/35 দ্বারা ভিতরে গুণ করি তাহলে 8/35 p4x প্লাস আমরা যদি এটাকে গুণ করি 20 এর সাথে 35 তাহলে করলে কত হবে, 5 5 কাটা গেলে এখানে কি দাঁড়ালো 6, 5 6 যদি 5 দিয়ে কাটি তাহলে কি হয়, তাহলে এখানে 5 p2 তো আরো আছে, এটার সাথে আমরা সরলীকরণ করব। হ্যাঁ, যেখানে যেখানে p2 আছে দেখো সেখানে এইটা এই p2 আছে, এইভাবে সরলীকরণ করব। p4 একটাই আছে, p2 এখানে এখানে এখানে, p3 p1 আছে দেখো, p0 আছে এখানে 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 আছে, আবার p1 আছে এখানে এখানে p1 আছে। এই সবগুলোকে যদি আমি একটু সরলীকরণ করি, এটাকে যদি আমরা সরলীকরণ করতে থাকি তাহলে এক পর্যায়ে কিন্তু আমরা এই প্রমাণটা পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে দেখো কত চমৎকার জিনিস। আমরা এখানে তাহলে কি মনে রাখতে হচ্ছে বলো তো দেখি, এই অঙ্কটা করার জন্য আমাকে মনে রাখতে হচ্ছে কি, রড্রিগেজ সূত্রটা মনে রাখতে হচ্ছে, তাই না? কি মনে রাখতে হচ্ছে, রড্রিগেজ যে ফাংশন গুলো আছে সেই মানগুলো p1 x = কত, p1 সমান কত, p1 2 সমান কত, p3 কত, এভাবে যদি আমরা বিভিন্নটা মান বের করতে চাই তাহলে আমরা এই রকম প্রবলেমেরও সলভ করতে পারি। ওকে, তাহলে এবার দেখো লেজেন্ডার বহুপদী উৎপাদনকারী ফাংশনের বর্ণনা ও প্রমাণ, এটা অনেক বড় একটা প্রবলেম। অর্থাৎ ওই যে আমরা মানগুলো বললাম সেটাকে কিভাবে তুমি বিস্তৃত করে এই মানগুলোকে বের করবে। তাহলে এটা কি লেজেন্ডার বহুপদী উৎপাদনকারী ফাংশনের বর্ণনা ও প্রমাণ, একটা সমীকরণে গিয়া কোন পর্যায়ে এটা দাঁড়াতে পারে। তাহলে এটা হলো কি, তার বহুপদী সব, এটাকে আমরা কি বলি, pn x h⁴n বলি। এখন দেখো x is less than or equal 1, h is less than 1 হলে আমরা এটা কোথায় চলে যাই, এই সমীকরণটা এখানে আসলে, হ্যাঁ, তাহলে -1 h-টাকে আমরা এখানে যদি h² ছিল তাই না, h কমন নিলে 2s - h হয়, এটা কিন্তু আমি একটু আগা সামনের দিকে এগিয়ে থাকি, তাহলে 1 - h 2x - x⁻²। তাহলে এখন এই মাইনাসের ফর্মুলাটা যদি আমরা এখানে লিখি, আমরা আবার কোথায় যাব, সেই দ্বিপদী উপপাদ্যতে আবার যদি যাই আমরা, আবার দ্বিপদী উপপাদ্য যদি আমরা কনভার্ট করতে থাকি, ওই যে আমরা 1 + x⁻½ থেকে যদি বসি তাহলে হলো কি, মাইনাস থাকলে এখানে অলওয়েজ প্লাস হবে, তাই না? আস্তে আস্তে কিন্তু তার ফ্যাক্টরিয়াল মানগুলো বাড়তে থাকবে, তাই না? তাহলে 1 এই মাইনাসের জন্য এখানে প্লাস হয়ে গেল, তাহলে কি হলো, ½ h × 2x - h, ওই যে আমরা কোথায় কিনে দাঁড়ালাম, এটা হলো সেকেন্ড টার্ম, এটা হলো 1 - x যদি হইতো, অর্থাৎ 1 - x⁻, যদি -½ হইতো তাহলে যে ফর্মুলাটা হইতো এটার মধ্যে তোমরা দ্বিপদী উপপাদ্যতে বাইনোমিয়াল থিওরামে গিয়া কিন্তু তোমরা এই জিনিসটা এখানে পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে সেটাকে যদি আমি ভাঙতে থাকি তাহলে আস্তে 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 কোথায় চলে যাচ্ছে দেখো, হ্যাঁ, এখানে h⁴n পর্যন্ত, n সংখ্যক নাম্বারের ক্ষেত্রে, 1 এর ক্ষেত্রে 1, দেখো এখানে যখন ফার্স্ট আসছে 1 এর পরে 1 এর জন্য 1, 2 এর জন্য 2, তাহলে n এর জন্য কত আসবে, n তম টার্মে গিয়ে n হয়ে যাবে। তাহলে যদি আমরা এখন আসি 1 + ½ × h × এত, এটাকে যদি আমি ভাঙি কত হবে, ½ 3/2 / 2, আবার দিলে এখানে কি হবে 2n - 1, তার মানে কি একটু খেয়াল করি আমরা, যে এখানে আমরা 1 2 3 তৃতীয় পদে আমার এটার পাওয়ারটা হয়ে গেল 2, তাহলে n তম পদে হবে কি লাস্ট, তার আগে n - 1 পর্যন্ত এখানে চলে আসলো। তাহলে আমরা এই ধারাবাহিকতায় যদি দেখি এই ফর্মুলাটা আমরা এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে যদি আমরা এটাকে একটু এগিয়ে নেই, 1 2 3 পরে 2n, তার মানে ফ্যাক্টরিয়াল 2n × h⁴2n, নাই, এটা 2n না, ফ্যাক্টরিয়াল 2n, অর্থাৎ 2n ফ্যাক্টরিয়াল × h⁴n ইনটু এত ডিভাইড বাই এটা 2n, তাহলে n প্রাইম এখানে যদি আমরা বলি তাহলে যে সংখ্যাগুলো পাচ্ছি 2n × ফ্যাক্টরিয়াল n প্রাইম, কারণ আমি যদি সবটা থেকে 2 কমন নিতাম তাহলে কি হইতো 1 2 1 প্রাইম 2 প্রাইম, তাহলে n প্রাইম ফ্যাক্টরিয়াল, আর এই যে প্রত্যেকটা থেকে একটা করে 2 নিচে চলে আসবে, তাই না? হ্যাঁ, তার মানে এখানে ½
যেখানে ছিল হাফ, এই যে একটা 2 1 2 3 যতগুলা n আছে ততগুলা t হবে, তার মানে 1/2 এখানে 2 2 2 কতগুলা, যদি n সংখ্যক 2 হয় তাহলে আমি সবটার পরিবর্তে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার n লিখতে পারি। সেই হিসাবে এখানে আসলো ফ্যাক্টরিয়াল 2 n ইনটু এত এত, তাই না? ওকে, এবার তাহলে এটা কিন্তু আমি অ্যাডভান্স করি সংক্ষিপ্তভাবে সামেশন দিয়া, তাহলে আমরা কি পেলাম 2 টু দি পাওয়ার n h টু দি পাওয়ার n এত, তাহলে n ইকুয়াল টু 0 2। এখন এখানে x 2x মাইনাস h টু দি পাওয়ার n ইকুয়াল টু 2x প্লাস, এখানে এই প্লাসটাকে যদি মাইনাস দিয়ে প্লাস দেই ফর্মুলা n, তাহলে এটা হলো কি 2x টু দি পাওয়ার n আবার a প্লাস b টু দি পাওয়ার n, তাহলে এটাও কোথায় আমার সেই সেখানেই আমরা চলে যাচ্ছি কিন্তু, হ্যাঁ আমরা যদি এখানে যাই 2x টু দি পাওয়ার n, এটা a অর্থাৎ কি a প্লাস b টু দি পাওয়ার যদি n হয়, তাই না? তাহলে ফর্মুলা হলো কি 2x টু দি পাওয়ার, এটা হলো কি a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 b প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 b স্কয়ার, অর্থাৎ এর পাওয়ার বাড়তে থাকবে কমতে থাকবে, b এর পাওয়ার বাড়তে থাকবে, তাহলে কি হয় 2x প্লাস nc1 প্লাস 2x n মাইনাস 1 মাইনাস h ইত্যাদি ইত্যাদি। এই ফর্মুলাটা আমরা সেই বাইনোমিয়াল থিওরামের এই সূত্রটা অ্যাপ্লাই করলে মাইনাস h টু দি পাওয়ার n, কারণ বিটা কি এখানে মাইনাস h, সেই জন্য মাইনাস h টু দি পাওয়ার n। ওকে, তাহলে অতএব আমরা ওই 2 নম্বর সমীকরণের সাহায্যে 1 নম্বরের সমীকরণ নিম্নরূপে লেখা যাবে, এটা ছিল এখানে, তাহলে আমি এটাকে যদি এখানে নিয়ে আসি, আমরা সময় সংক্ষিপ্তের কারণে আমরা একটু দ্রুত যাচ্ছি, তাহলে n এর পরিবর্তে যদি n মাইনাস r বসাই তাহলে আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি, তাই না? তার মানে pnx h টু দি পাওয়ার n সহগ সমীকৃত যদি করি তাহলে pnx ইকুয়াল টু h টু দি পাওয়ার n কিসের সমান, কিসের সমান, এটা 1 মাইনাস 2xh প্লাস h স্কয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ। ওকে, তাহলে এটাই হলো কিন্তু তোমার লেজেন্ডার বহুপদী উপপাদ্যের প্রমাণ, ঠিক আছে? লেজেন্ডার বহুপদের উপপাদ্যের প্রমাণ। তাহলে দেখো আমরা কিন্তু একটু সংক্ষিপ্ত আকারে, যেহেতু আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে, আমাদের টাইমের সীমাবদ্ধতা আছে, সে কারণে আমরা একটু কোথাও একটু দ্রুত কোথাও একটু আস্তে যতটুকু সম্ভব তোমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, তোমাদের কি করতে হবে, এটা নিয়ে যথেষ্ট প্র্যাকটিস করতে হবে। আসলে একটু খেয়াল করলে কিন্তু কঠিন না, হ্যাঁ একটু ধৈর্যের সাথে এটাকে দেখতে হবে। তো এই ধৈর্যের সাথে যদি তোমরা অগ্রসর হতে পারো, হ্যাঁ ইনশাল্লাহ এই বিষয়টা তোমরা তো ভালো করবে। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে নেক্সট ক্লাসের অপেক্ষায় থেকে নেক্সট ক্লাসে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজকের এখানে ক্লাস শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।